ভাইরে ভাই, খেলা তো জমে গিয়েছে। সাদিয়া নিজের ফাঁদে নিজেই পড়ে গিয়েছিল, সেখান থেকে উদ্ধার করলো সাহেব। সাহেব নামে গোলামের 13 নম্বর পর্বতে আপনারা যা যা দেখতে পারবেন, ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে বেল আইকন বাটনটি চালু করে রাখুন। সাহেব নামে গোলামের 13 নম্বর পর্বতে দেখতে পারবেন যে মসজিদ মেম্বার সাদিয়াকে মারার সময় সাহেব এসে উদ্ধার করে। সাহেবের মাথায় অনেক বড় আঘাত পেয়েছে। এইদিকে সাদিয়া এসে বলে, তুমি আমার গোলাম না, তুমি এখন থেকে আমার বন্ধু। বিপদে পড়লে বন্ধু আর বিপদ উদ্ধার হয়ে গেলে হালা, এইটাই হচ্ছে বাস্তবতা। এইদিকে সাহেবের মনে তো আগুন। সে সাদিয়ার কাছে প্রতিজ্ঞা করে এবার মসজিদ মেম্বারের অবস্থা খারাপ করবে। তখন সে মসজিদ মেম্বারকে উঠিয়ে আনে। এইদিকে মসজিদ মেম্বার যে ফোন দিয়ে কাজের মেয়েটাকে সাদিয়ার বাড়ি পৌঁছিয়ে দিয়েছে, সেই কাজ তো শুরু হয়ে গেছে। কাজের মেয়ের দেওয়া খাবার খেয়ে সাদিয়া তো অজ্ঞান হয়ে পড়ছে। এই খবর পেয়ে মসজিদ মেম্বার তো খুশি, এবার সাহেব নাকি যাবে জেলে। এই খবর সারা গ্রামে ছড়াইতেছে। এবার কি হবে আপনারাই কমেন্টে বলে যাবেন। ইতিপূর্বে সাহেব নামে গোলামের 12 নম্বর পর্বতে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদিয়া চেয়ারম্যান ভিক্ষুককে আশ্রয় দিল। এইদিকে সাহেব গুরুতর অবস্থায় থাকায় সাদিয়ার মনে দরদ উতলেই উঠছে। আর যখন সে যে সময় কাজ করত তখন তাকে গোলাম বইয়ে ডাকতো। সাহেবের সেবায় সাদিয়া এখন মগ্ন। এইদিকে মসজিদ মেম্বারের ষড়যন্ত্র বুঝতে পারে নাই সাদিয়া। সাদিয়া যে মেয়েটাকে আশ্রয় দেয় সেই হচ্ছে ঘর ভাঙার কারিগর। মসজিদ মেম্বারের সাজানো চাল সাদিয়া তো বুঝতে পারে নাই। সাদিয়া কি বুঝে শুনেই আগুনে হাত দিতেছে, নতুবা এই মেয়েটাকে কেন আশ্রয় দেবে? সাহেব নামের গোলামের 13 নম্বর পর্ব আরো ধামাকা হতে চলেছে। আপনারা দেখতে থাকুন, ইগল টিমের সঙ্গেই থাকুক এবং প্রতিনিয়ত আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সাহেব নামের গোলামের সাদিয়া চেয়ারম্যান কার হবে? যে সাদিয়া চেয়ারম্যান কার সাথে মিল হবে? পুলিশের সাথে, না নতুন মেম্বার, না আবার সাহেবের সাথে? আপনারা একটু কমেন্টে জানাবেন। আমরা অন্যান্য প্রতিষ্ঠান দাঁড় করে দেবো, এটা হচ্ছে আমাদের মূল স্বপ্ন। তো এখানে যারা আপনারা আছেন, আমার মনে হয় যে 3 বছর 4 বছরের টিম মেম্বার খুব কমই আছে, তাই না? ম্যাক্সিমামের বয়স হলো 2 বছর, 1.5 বছর বা কারো 2 মাস 3 মাস। আমরা চাইবো যে আপনারা আমাদের সাথে এই জার্নিতে একটু লং লাস্টিং হয়। লং লাস্টিং কি, আপনি দেখা গেছে আমার সাথে যদি 4 বছর একটার সাথে জার্নি করেন, তাহলে আমার সাথে আপনার যে আন্তরিকতা বলে, যেমন নুপুর আপা, এর মাঝে তার চাকরি, সে বলতেছে, আমার ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আপনাদের মায়া ছাড়াইতে পারি না, আপনাদেরকে আমাদের খুব ভালো লাগে, এইখানকার পরিবেশটা ভালো লাগে, এই জন্য চাকরিটা করতে চাই। ঠিক এই বন্ডিংটাই আমরা চাই। কারণ আপনারা যারা মহিলারা গেছেন, আপনারা গার্মেন্টস সেক্টরে কিন্তু অনেকেই চাকরি করছেন বা করছেন না। গার্মেন্টস সেক্টরে চাকরির ক্ষেত্রে বিভিন্ন গালিগালাজ আছে, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট আছে। এইখানে কিন্তু এই হ্যারাসমেন্টগুলি নাই, গালিগালাজ নাই, খারাপ ভাষা নাই। আমরা যেই খারাপ ভাষা উচ্চারণ করবি, সব থেকে আমি বিরক্ত হইল খারাপ ভাষা। আমি পছন্দই করি, ঠিক আছে? এই ধরনের কোনো সিচুয়েশন যেন আমাদের অ্যাপার্টমেন্ট অ্যাক্সেসরিজের না ঘটে। আপনারা সুন্দরভাবে কাজ করবেন, প্রোডাকশনে যারা আছেন প্রোডাকশনে সুন্দরভাবে কাজ করবেন, ফাঁকি দিবেন না। ফাঁকি দিলে আপনাকে দিচ্ছেন, একদিন যদি এই কোম্পানিটা 6 মাস পরে বন্ধ হয়ে যায়, হয়তো আমাদের সংসার চলবে, আপনারও চলবে, কিন্তু পাশাপাশি কি হবে, আমরা যে উদ্যোক্তা হয়েছিলাম এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। হয়তো আপনি এখানে থাকবেন না 6 মাস পরে, কিন্তু আপনার জায়গায় কিন্তু আরো 2টা ছেলে এসে এখানে কাজ করবে না? এখানে তার একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবে। সুতরাং এই ক্ষতিটা যেন আমরা না করি, আমরা যতক্ষণ কাজ করি, মন দিয়ে কাজ করি, যতক্ষণ কাজ করি, আমরা যেন এই এভারগ্রিন এক্সারসাইজকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। যারা আমরা নাইট করি, নাইটের ক্ষেত্রেও আমরা সেই চেষ্টাটা করি যে যতক্ষণ পর্যন্ত আমার ফ্যাক্টরির ক্ষতি না হচ্ছে, ঘুম না ধরতেছে বা আমার ডাইসমেন্ট না করে, এই পর্যন্ত যেন আমরা আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। দিনের বেলাও আমি যেন ওইরকম ভাবে রিল্যাক্স টাইমটা ফিল করি, যে আমি যেন সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এইটুকু আমার নিবেদন থাকবে। পাশাপাশি আপনারা নৈতিক চরিত্র, আমি যেটা হ্যালো, 3জন লাগবে আর 20 টাকা লাগবে। কইবে ওখানে আপনারা সবাই 40 টাকা পাবেন, আপনার 20 টাকাতে বলবেন এই নে তো 40 টাকা, আর তুই এই নে তো 20 টাকা, তুই তো হয়ে গেছে না 40 টাকা পাচ্ছে। আমার কাছে না তুই 40 টাকা পাস, এই নে তুই 40 টাকা পাচ্ছে, 20 টাকা ওই আর 20 টাকা দিয়ে দেবো। এমনি করে 3জন করবে, ওই সজত করবে, ওই রাস্তা আপনার দেবে, ওই আপনার কমেন্টে বলবে, বলেন সেইটা বলো, কমেন্টে বললেন ওইটা কইবেন পরে ভিডিও শেষ। আমার বাইকনের কাছে 100 টাকা আছে, তো 100 টাকা আমার 2 জনের ভাগ আছে। আমার 50 আর 50।
টিয়া হ্যাঁ টিয়া এখন এই 50 টাকা কখন পাওয়া যাইবে? 50 টাকা হ্যাঁ আগে ভাঙতে করে না পরে হ্যাঁ, ভাঙতি করে পরে পাওয়া যাইবে। পাওয়া যায় আগে একটা দোকান থেকে ভাঙতে তো করতে হবে এই সাইড দিয়ে আসো, এই সাইড দিয়া, এই সাইড, এই সাইডে কাজ চলে, এদিকে আও, এদিকে এই সাইড দিয়া। আমি ভাঙতে পারবো বিল্ডিং এর কাজ চলে, বিল্ডিং এর সেফটি এই ফাঁকা, এইটা হচ্ছে সেফটি। এই যে বিল্ডিং কাজ করে কোনো কিছু নাই। কি বলবেন, কারে কি বলবেন, কারো কিছু বলার নাই। আসো, আমি ভাঙবার নয়, আসো। 50 টাকা আমারে দেওয়ার জন্য সে বেদিকে গেছে, কখন 50 টাকা দেবে। কারণ তাকে আজকে আমি নিয়ে আসছি, এই কারণে সে আজকে আমার টাকা দেবে। কি মজু ভাই, নতুন বছরের অনুভূতি কেমন? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। গা কি ঠিকঠাক আছে? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর হ্যাঁ? শুকরিয়া। এই ভাগ্না, নতুন বছরের অনুভূতি কেমন? না ভালো, খুব অনেক ভালো। হ্যাঁ, সকাল খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খানা দাওয়া করলাম। কি নাস্তা করলি? সকালে কেক মেখে এবার চা খাইছি ভাই। বেটা কেক খাইছো, কেন বার্থডে আছে বেটা, কেক খাস? আজ আমি বাদ না। এই বেটা, এই তোর অনুভূতি কি এই মোবাইল সেবা? হ্যাঁ হ্যাঁ, নতুন বছর উপলক্ষে ভালো না? ইনশাল্লাহ ভালো। হ্যাঁ, এটাও হাতে নিয়ে দেখো, এটাও হাতে নিয়ে দেখো। ইনশাল্লাহ আমরা এভাবে কাজ করছি। হ্যাঁ, আল্লাহর কাছে শুকরিয়া, নতুন বছর শুভ হোক। হ্যাঁ, আল্লাহর কাছে শুকরিয়া, নতুন বছর শুরু হোক। আপনারা যদি লাইক কমেন্ট করেন, যদি করে দেন নতুন বছর শুরু হোক। এই দেখেন হিট হয়ে গেছে। আর একটু বড় দেওয়া লাগে না? আল্লাহ এই বান দিস। এই বেলুনগুলো যে নিচে পড়তেছে, কেউ কি দেখতেছেন না? জলদি করো, জলদি করো। কে ওরা না বেলুন ফুলাইছে, ওই ভিতরে কোনে লইয়া, ওই অনেক বেলুন ফুলাইছে। সুদীপ বাবা এই গ্রুপ হইবে না? হ্যাপি নিউ ইয়ারের জন্য আজকে এই সাজানো, এটা আমার হাতের লেখা। স্যার দেখেন, এইটা কিন্তু সিরিয়া কিন্তু ই দেওয়ার কারণে ভালো ছিল। এখন ওই সময় কিন্তু আট করার কালে বেগা থাকা হয়ে গেছিল। আচ্ছা, এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। চাটা ভালো করে পড়ছে। কি ছবি তুলবে না, কোনো সমস্যা নাই। অনেক টুলে আপনি 13-14 জন বইতে পারবে, 13 থেকে 14 জন। হ্যাঁ, এটি ভালো। এই বড় টুল আছে, বড় টুল আছে। লাইট ছাড়া ছবি তুললে আগে তো মিটিং করতে হবে। তাহলে এই জায়গায় বই তুলবে, এই জায়গায়। না, তোমার ওই যে ওই পিছনে রাখা টুল দিলা আমার সামনে থেকে টুল দিলে। দুই বন্ধু ছোটকালের বন্ধু ভাই, ছোটকালের বন্ধু। ও, ল্যাংটা কালের বন্ধু। গাগু এই এখন ছবি ভালো হয়, অনেক ক্লিয়ার ওরে। এই জায়গায় আপনার ছবি একদম একুরেট। হ্যাঁ, কি কই মোর চশমা কই রে? কন্টেন্ট তো ওই যে এইখানে করতেই আছি, কন্টেন্ট তো। ও স্যার, আগে বলে মিটিং করবে, কি করে নাম নেই? ও স্যার টুলে বইবে বলে, টুলে বইয়া মিটিং করবে বলে আগে ওই শাইন ভাইরা।
ও স্যার আগে টুলে বইবে বলে হ্যাঁ হ্যাঁ এই গেটটা আটকাই দেন এমনে দিবা এমনে উডো উডো এই যে তারা এমনে দিবা লম্বা বাবা এ বেটা এ তুই ওগুলো থুই আয় হ্যাঁ এমনে সৈকত কি স্যার সমস্যা কি কালকে আয় না কা আমি সবই এই টুল আরো আছে না ভিতরে এই কয়টা আরো থাকার কথা মহিলার সামনে বসতে দাও ঠিক আছে ওই যে পিছনে যা টুল টুলগুলো সব লইয়ে ওইদিকে ছড়াইছি দেখি আছে এদিকে আসো টুল শেয়ার জন্য দা আছে লইয়ে তুই শেয়ার দাও তারপরে মেশিনে টুলটি দরকার পিছে দিয়ে দে এই সোজা দিয়ে ইডা না মাউথ পিসটা এদিকে এত দূর আইব না স্পিকারেরই এত দূর যাইব না হ্যাঁ আপনি মেশিং সহ নেওয়া লাগেনি আরে না আন্দাজে কইলি হইবে এন করে এই পর্যন্ত যাইবে দেখো কোন পর্যন্ত যায় হ্যাঁ টানা লাগবে হ্যাঁ হিন্দি এই যে এই আইন বই কথা বলা আর আইবে না মেশিং যদি লইয়ান যায় মেশিংটা এইটার উপরে উঠে দেন আগে দেখেন মেশিং এর তার কত দূর এইটা আগে দেখেন পিছনের তারটা দেখেন না কাজ করো রিক্স টেবিলে হালকা একটু দিক ঠেলা দিই টেবিলে দিম দাঁড়া আরে এই যে আমার তো উঠে গেছে উডান কেমনে এদিকে পানি লাগলে উঠে যাবে এই টেবিলটা একটু টান দেন এই টেবিলটা ওটার জ্যাক ওখানে ঢুকান লাগবে না এই জ্যাক আছে এই জ্যাকে দেন আর হয়ে গেছে তো হয়ে গেছে এই জ্যাকে দেন না হয়ে গেছে ওই নিচে এই যে দেখ কোনটার মধ্যে ঢুকায় এইটার মধ্যেই দেবেন এই তিনটা জিনিস বলবেন ফরাত ভিডিওটা ধরে একটু আমার নাম ফরহাদ আমি আমার বাড়ি গোফরগাঁও চাকরির বয়স 2.5 বছর প্লাস হইব আচ্ছা আসসালামু আলাইকুম মোহাম্মদ সালাউদ্দিন বাড়ি বরিশাল আনুমানিক 9 বছর ধরে আসসালামু আলাইকুম আমি সাবির হোসেন বরিশাল দেশ চাকরির বয়স প্রায় 1.5 বছর প্লাস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজেদুল আমার দেশের বাড়ি কুমিল্লা চাকরির বয়স 3 মাস আসসালামু আলাইকুম আমার নাম সাদত হোসেন আমার চাকরির বছর বাড়ি আসসালামু আলাইকুম মোহাম্মদ গিয়াসউদ্দিন দেশের বাড়ি বরিশাল চাকরির বয়স প্রায় 3 বছর প্লাস আসসালামু আলাইকুম আমার নাম মাজার ইসলাম মজু আমি নতুন আসছি বাড়ি নোয়াখালী মই সালামু আলাইকুম আমার বাড়ি নোয়াখালী চাকরি বয়স 2.5 বছর আমার নাম মই মহিন বলছি হ্যাঁ বলো আসসালামু আলাইকুম আমার নাম রাসেল বাড়ি বুইগড় কতজন লিখছে অল্প দিন 25-26 দিন আগে আসসালামু আলাইকুম আমার নাম শিয়াম আমি চাকরি যে 20 দিন এসে কাম করছি বাড়ি কোন জায়গায় বইগড় মাদারী কোথায় আমার নাম আশরাফুল বাড়ি কুমিল্লা 1.5 মাস উপর চাকরি ঠিক আছে আসসালামু আলাইকুম আমার নাম নাজিম দেশের বাড়ি কিশোরগঞ্জ
চাকরির বয়স 2 বছর। নিজের বয়স কত? খান আমি বাংলাদেশের রাজশাহী বরিশাল আমি চাকরি এক মাস মিলন ভাইকে কিছু বলার জন্য। মিলন ভাই, আপনার কতদিন হয়েছে এখানে জয়েন করছেন এবং আপনার অভিজ্ঞতা এবং সব মিলে নতুন বছর কিভাবে যাবে এবং অতীত কিভাবে গেছে, কি বলতে আছে, এই বিষয়ে আপনি একটু সংক্ষিপ্ত আকারে কিছু পয়েন্ট তুলে ধরবেন। অসংখ্য ধন্যবাদ শাহিন ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি এখানে জয়েন করেছি হচ্ছে 2023 সালের জুন মাসে। চাকরির বয়স প্রায় 1.5 বছর তো পার হয়ে গেছে। তো এটা একটা বিশাল অভিজ্ঞতা এই জায়গায় নতুন ইয়েতে। তারপরে আসার পর অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল, সেই জিনিসগুলো আস্তে আস্তে আমরা আপনাদের সহযোগিতায় সবকিছু আস্তে আস্তে ওভারকাম করার চেষ্টা করছি, কাটে ওঠার চেষ্টা করছি এগুলো। তারপরেও এরকম আরেকটা বছর পার করেছি আমরা গত বছর। সেখানেও আমরা বলছি যে আমরা পুরাতন বছরে যে সমস্ত ত্রুটিগুলো ছিল, যে সমস্ত আমাদের দুর্বলতাগুলো ছিল, আবার নতুন বছর তো সেই চ্যালেঞ্জটা আমরা করছি, সেই চ্যালেঞ্জটা আমরা বাস্তবায়ন করতে পারছি। মানে 23-এর চেয়ে আমরা 24 ভালো করছি নিশ্চয়ই। এখন আমাদের একটা নতুন বছরের একটা চ্যালেঞ্জ থাকবে, আমরা চেষ্টা করব যে 24-এর চেয়ে যাতে 25 এই আমাদের এই বছরটা যাতে 24-এর চেয়ে 25 যাতে তুলনামূলক যাতে ভালো যায় সবকিছু মিলে। আসলে আমরা এখানে কর্মপরিবেশ আমাদের এখানে একসাথে থাকতে হয়, কাজ করতে হয়, আমরা একটা ফ্যামিলি। এখানে সবচেয়ে কাছের আপনজন বলতে আসলে আপনার জন্য আমি, আমার জন্য আপনি। তো এখানে একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে। কেউ কারোর সাথে কোনো মানে রেষারেষি নাই, কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। হ্যাঁ, যে কারোর সাথে হিংসা বিদ্বেষ যাতে না থাকে, আমরা এই সমস্ত জিনিস ভুলে আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজের গুণগত মান বজায় রেখে, তারপরে আমাদের যে কাস্টমার থাকে তাদের যে টার্গেট থাকে, তাদের যে আপনার ডেডলাইন থাকে, এই সমস্ত জিনিসগুলো যাতে আমরা মিট করে আমরা যাতে আমাদের মানে প্রতিষ্ঠানের একটা ভালো রকম একটা উন্নতি নিয়ে আসার যাতে একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি আজকের দিন থেকে। এইটুকুই। আর বিশেষ কিছু কথা এইটুকুই। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই নতুন বছরটা সবার ভালো যায় এই কামনায় শেষ করছি। ধন্যবাদ। কি কইলি রে তুই? এই মুহূর্তে আমাদের এভারগ্রিন অ্যাক্সেসরিজের অন্যতম ডিরেক্টর, আমাদের সকলের প্রিয় ইমাম হোসেন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আমরা অতীতের ক্লান্তি মুছে আমরা নতুন বছরে পদার্পণ করছি। এই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা গত বছর মোটামুটি একটু পারফরমেন্স করেছি। আমরা এই বছর অঙ্গীকারবদ্ধ হব যে আমরা কোম্পানিকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমরা যদি কোম্পানিকে ভালো কিছু উপহার দিতে পারি, আমরা ঠিক তদ্রুপ কোম্পানির কাছ থেকে আমরাও ভালো কিছুর আশা করতে পারি। অতএব আমরা সামনের দিকে যে দিনগুলো আছে, আমরা এভারগ্রিনের সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সবার মতো যার যার অবস্থান থেকে এভারগ্রিনকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। মালিক পক্ষ তোমাদেরকে বা আমাদের ওয়ার্কারদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করলাম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমাম ভাই। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের এভারগ্রিন অ্যাক্সেসরিজের অন্যতম ডিরেক্টর হুসাইন আহমেদ রানা। ইমাকে নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আমরা একটা নতুন দিনে একত্রিত হয়েছি, কিন্তু আমরা সবাই পুরনো লোক, সবাই আমরা একে অপরের খুব পরিচিত, তাই না? সার সংক্ষেপ কথাটা হলো যে আমরা যারা এখানে আছি আমরা এক। হ্যালো দর্শক, দেখতে আছেন এই যে ব্যাঙ্গের ছানা পোনা এই যে উল্টাইয়া ই করতে আছে, মানে কি করে এটারে কয় কি আগুনে পোড়া দিয়ে কি কয় এটারে? হ্যাঁ
এটারে একই ইটি দেছো কোনো মশলা এই দেখেন এটা নাকি আবার আগুনে পুড়ে বারবে